নমস্কার, চলে এসেছি রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি এগ বিরিয়ানি বানাবো। সাথে বড় বড় আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজের ব্রেস্তা হবে। আর এখানে দেখো মানি হচ্ছে চাল দেখাচ্ছে তোমাদেরকে, ভিডিওটাও করছে ও আর চালটাও তোমাদেরকে দেখাচ্ছে। তো এখানে মশলাও রেডি করে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়ে বসতে গেলে রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয়। আর যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো জানোই আমি সমস্ত কিছু রেডি করেই নিয়ে বসি। তো এখানে যেহেতু আমি বড় আলু কেটে নিয়েছি 2 পিস করে, তো সেহেতু একটু সেদ্ধ করে নেব। আর এইদিকে আমি বিরিয়ানির চালের ভাতটা যেটা হবে সেটার জন্য আমি এখানে জলটাও রেডি করে নিয়েছি, গরমও হয়ে গেছে। তেজপাতা, গোটা গরম মশলা, একটুখানি সাদা তেল, লবণ সব দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো আলুগুলো কিন্তু আমি 20% মতন সেদ্ধ করেছি, সেগুলো একটু তুলে নিচ্ছি। আর ডিমটা যতক্ষণে সেদ্ধ হবে তারপরে আমি তুলে নেব। এবার দেখো জলটাও আমার গরম হয়ে গেছে, এইদিকে আমি চালটা দিয়ে নিচ্ছি। তো চালটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না, মানে 80% মতন সেদ্ধ করে নামিয়ে নেব। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ছিলে নিচ্ছি। তো রেডি করা থাকতে গেলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে আমার ডিম আলু সমস্ত কিছু ছেলা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে বেরেস্তা করার জন্য সাদা তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু বেরেস্তাটা ছাকা তেলে ভাজতে হয়, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো খুব ভালো করে আমি বেরেস্তাটাকে ভেজে নিব। ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবেই বিরিয়ানি কিন্তু করা যায়। বাইরে যে খাবার খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো আমাদের বাড়িতে যেহেতু চিকেন হয় না, তার জন্য আমরা এভাবেই বিরিয়ানিটা বানিয়ে খেতে থাকি। তো এখানে আমার ব্রেস্তা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তেলেই আমি আবার আলু, ডিম সমস্ত কিছু ভেজে নিব। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। সাদা তেলে ভাজা টাজাগুলো ঠিক আছে। এবার এক এক করে কিন্তু আমি ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব খুব ভালো করে। আর বিরিয়ানির আলু যতটা ভাজা যাবে ততই কিন্তু স্বাদ লাগবে। আর দোকানে তো বিরিয়ানি আলু ভাজে না, রসুন জল, আদার জলে সেদ্ধ করে নেওয়া হয়। যেহেতু আমি বাড়িতে করছি তার জন্য ভেজে নিচ্ছি। তোমরা ওইভাবে একবার ভেজে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর বিরিয়ানির আলু আর ডিমটাই কিন্তু মানে সবাই পছন্দ করে, তার জন্য আমি একটু আলুটা একটু বেশি দিয়েছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল কমিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। মানে কড়াই কিন্তু আমার তেল সামান্য পরিমাণে আছে, যেহেতু বিরিয়ানিদের দোকানে কিন্তু দেখো ডিমটা কিন্তু সেদ্ধই থাকে। তারপরও আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমটাকে মানে সাঁতলে নাই যেভাবে, ঠিক সেইভাবেই সাঁতলে নিয়েছি। তো এবার আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ডিম আলুটাকে তুলে নেব। তো দেখো এখানে বেরেস্তাটাও দেখাচ্ছি তোমাদেরকে, আর ডিম আলুগুলো ভেজে নিয়েছি। তো এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এতে আমি গোটা গরম মশলা ফোড়নে দেইনি, যেহেতু আমার বিরিয়ানির চালে আমি সমস্ত রকমের গোটা মশলা দিয়ে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিব। এখানে বিরিয়ানিতে একটু মশলাটা বেশিই লাগে, এটা সবাই জানো। এখানে দেখো আমি একটু আদা রসুন থেতো করে দিয়ে নিচ্ছি। আদা তো আমি বেটে নিয়েছি মশলাতে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো আদা, কাঁচা লঙ্কা বাটা আর এদিকে জিরে, শুকনো লঙ্কা বাটা এগুলো আমি দিয়ে নিলাম মশলাতে। আর হচ্ছে একটা টমেটো দিয়েছি কেটে রাখা। যেহেতু আমি আলুও সেদ্ধ করেছি লবণ দিয়ে, আর বিরিয়ানির চালেও কিন্তু আমি লবণ দিয়েছি, সেহেতু লবণটা আমি একদম পরিমাণ মতোই দিব। এখানে যতটা লাগবে ততটাই দিব। তো এখানে লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এবার মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলাকে।
মশলা কিন্তু আমার প্রায় কষে গেছে। এবার আমি আলু দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিব, যেহেতু যেন মশলাগুলো আমার আলুতে ঢুকে যায়। খুব ভালো করে কষিয়ে নিব আলু দিয়েও। এখানে দেখো আলু দিয়েও কিন্তু আমার মশলা কষানো ফ্রাই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। খুব বেশি জল দিব না, যেহেতু আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ভেজে এদিকে মশলার সাথে কষিয়েও কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা পুরোপুরিভাবে যেন সেদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি থাকবে সেইভাবেই কিন্তু আমি রেখে দেব। এবার আমি ডিমগুলোকেও দিয়ে নিলাম, দেখো এক এক করে গুছিয়ে নিচ্ছি। এবার আমি আমার মাপ মতো গামলা আছে, থালা আছে, তো আমি গামলাটা দিয়েই ঢেকে দিলাম। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমার কিন্তু পুরোপুরিভাবে ফুটে গেছে আর অনেকটাই কিন্তু জলও কমে এসেছে গ্রেভির। আরও কমিয়ে দিব, তারপরে আমি লেয়ার করব না, আমি এক পাটেই বিরিয়ানিটা তোমাদের দেখাবো। এভাবে চটজলদি তোমরাও বানিয়ে নিতে পারবে। এখানে দেখো একদমই কিন্তু আমার গ্রেভি কমে গেছে। এবার আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে নিচ্ছি। এটা আমার কেনা বিরিয়ানি মশলা, আমি কিন্তু ঘরে তৈরি করিনি। আমি ঘরে তৈরি করা বিরিয়ানি মশলাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি এক পাটেই করব, সেহেতু আমি কিন্তু কড়াইয়েই ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 80% মতন সেদ্ধ করেছি, লেয়ার আমি বেশি করব না। তো এখানেই আমি গুছিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু এখন বন্ধ করা আছে। এবার আমার গুছানো হয়ে গেছে, ভাতগুলো দিয়ে দিয়েছি সব। এবার ব্রেস্তাটা দিয়ে দিব আর ওপর থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাও দিয়ে নিলাম আর এদিক থেকে আমি সমস্ত কিছু রেডি করে দিলাম। কিন্তু এখানে জানো তো ঘি দেওয়া হয়েছে আর গোলাপ জল, কেওড়া জল এগুলো কিন্তু দেইনি, তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আমি ঘিটা তোমাদের দেখাতে পারিনি। তো দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু চটজলদি একটা বিরিয়ানি বানানো যায়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি।